আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী বোন হলের আজকে অতটি প্রশ্ন আর উত্তর শেয়ার করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফিহি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। ঈমানের সর্বোচ্চ স্তর কি? কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা। ঈমানের সর্বনিম্ন শাখা কি? রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু অপসারণ করা। ঈমানের স্তম্ভ কয়টি ও কী কী? ঈমানের স্তম্ভ ৬টি। আল্লাহের প্রতি বিশ্বাস করা, ফেরেশতাকুলের প্রতি বিশ্বাস করা, আসমানি কিতাবের প্রতি বিশ্বাস করা, নবী রাসূলের প্রতি বিশ্বাস করা, শেষ দিবসের প্রতি বিশ্বাস করা, তকদিরের ভালো ও মন্দের প্রতি ঈমান আনা। ইসলাম কাহাকে বলে? ইসলাম অর্থ আত্মসমর্পণ করা। পরিভাষায় তাওহীদ ও অনুগতের মাধ্যমে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা এবং শিরক ও মুশরিকদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করা। ইসলামের স্তম্ভ কয়টি ও কী কী? ইসলামের স্তম্ভ ৫টি। সেগুলো হচ্ছে কালেমায়ে শাহাদত উচ্চারণ করা, নামাজ প্রতিষ্ঠা করা, যাকাত প্রদান করা, রমজান মাসে রোজা রাখা, সামর্থ্য থাকলে আল্লাহর ঘর হজ করা। আল্লাহর ৯৯ নাম মুখস্থ করার ফজিলত কি? মুখস্থ করে আমল করলে বিনিময়ে জান্নাত। মুমিনের অন্তর আল্লাহর আরশ, এটা কার কথা? এটা মানুষের বানানো কথা, আল্লাহ ও রাসূলের কথা নয়। আল্লাহ কি নিরাকার? না, কেননা তার অস্তিত্ব ও সত্তা আছে। যার সত্তা অস্তিত্ব থাকে তাকে নিরাকার বলা যায় না। আল্লাহ সর্বাবস্থায় কি বিরাজমান নন? তিনি আল্লাহ সর্বস্থানে বিরাজমান নন। তিনি সপ্ত আকাশের উপর আরশে থাকেন। আল্লাহ যদি নিরাকার না হন তবে তাকে কি দেখা সম্ভব? হ্যাঁ, তাকে দেখা সম্ভব, তবে এ দুনিয়ার চর্মচোখে সম্ভব নয়। আখিরাতে জান্নাতীগণ আল্লাহকে দেখবেন। সূরা কিয়ামার ২২ ও ২৩ নম্বর আয়াতে, বুখারী, মুসলিম ও নাসাঈর হাদিসে। ঈমান কি কমে ও বাড়ে? হ্যাঁ, ঈমান কমে ও বাড়ে। কিভাবে ঈমান বাড়ে? সৎ কাজের মাধ্যমে ঈমান বাড়ে, অসৎ কাজের মাধ্যমে ঈমান কমে। কুরআনে উল্লেখিত ২৫ জন নবীর নাম কি? হজরত আদম আলাইসাল্লাম, হজরত ইদ্রিস আলাইসাল্লাম, হজরত নূহ আলাইসাল্লাম, হজরত হুদ আলাইসাল্লাম, হজরত সালেহ আলাইসাল্লাম, হজরত ইব্রাহিম আলাইসাল্লাম, হজরত লুত আলাইসাল্লাম, হজরত ইসমাইল আলাইসাল্লাম, হজরত ইসহাক আলাইসাল্লাম, হজরত ইয়াকুব আলাইসাল্লাম, হজরত ইউসুফ আলাইসাল্লাম, হজরত শুআয়ব আলাইসাল্লাম, হজরত আইয়ুব আলাইসাল্লাম, হজরত জুলফিকর আলাইসাল্লাম, হজরত মুসা আলাইসাল্লাম, হজরত হারুন আলাইসাল্লাম, হজরত দাউদ আলাইসাল্লাম, হজরত সুলাইমান আলাইসাল্লাম, হজরত ইলিয়াস আলাইসাল্লাম, হজরত আলিয়াসা আলাইসাল্লাম, হজরত ইউনুস আলাইসাল্লাম, হজরত জাকারিয়া আলাইসাল্লাম, হজরত ইয়াহিয়া আলাইসাল্লাম, হজরত ঈসা আলাইসাল্লাম, হজরত মুসা আলাইসাল্লাম। মারিয়াম বিনতে ইমরান কোন নবীর দায়িত্বে পালিত হন? জাকারিয়া আলাইসাল্লামের। কোন নবী কাতুর ছিলেন? জাকারিয়া আলাইসাল্লাম। কোন নবী বৃদ্ধ অবস্থায় আল্লাহর কাছে সন্তান চেয়েছিলেন? আল্লাহ তার প্রার্থনা কবুল করেছিলেন। জাকারিয়া আলাইসাল্লামের। কোন নবী বন্দা ও বৃদ্ধা হওয়ার পর সন্তান লাভ করেছিলেন? জাকারিয়া আলাইসাল্লাম। কোন নবীকে বলা হয় আল্লাহর কালেমা ও তার রূহ? মুসা আলাইসাল্লাম। জৈনিক মহীয় শিরোমণি তার সন্তানকে পবিত্র কুরআনের জগৎবাসীর জন্য নিদর্শন হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। তারা কে কে? মরিয়ম বিনতে ইমরান ও তার সন্তান ঈসা আলাইসাল্লাম। ইউনুস আলাইসাল্লাম এর শহীদের ভাইয়ের নাম কি ছিল? ইউসুফ আলাইসাল্লামের শহীদের ভাইয়ের নাম কি ছিল? বিনিয়ামিন। কোন নবী নিজের হাতে রোজগার করে সংসার চালাতেন? দাউদ আলাইসাল্লাম। কোন নবী সারা বছর একদিন রোজা রাখতেন আর একদিন রোজা রাখতেন না? দাউদ আলাইসাল্লাম। দাউদ আলাইসাল্লামকে কোন গ্রন্থ দেওয়া হয়েছিল? জাবুর।
ইউনুস আলাইসাল্লাম কোন জাতির নিকট নবী হিসেবে প্রেরণ করা হয়েছিল? নীলুয়া এলাকার লোকদের নিকট। কোন নবী জেল খেটেছেন? ইউসুফ আলাইসাল্লাম। ইউসুফ আলাইসাল্লাম জেল খাটার কারণ কি? মিশরের রানীর অন্যায় অবতারণা প্রত্যাখ্যান করার কারণে। ইউসুফ আলাইসাল্লাম কত বছর জেল খেটেছেন? 7 বছর। কোন মহান ব্যক্তি নিজে নবী ছিলেন? তার পিতা, তার দাদা এবং পরদাদা নবী ছিলেন। ইউসুফ আলাইসাল্লাম, তার পিতা ইয়াকুব আলাইসাল্লাম, দাদা ইসহাক আলাইসাল্লাম, পরদাদা ইব্রাহিম আলাইসাল্লাম। কোন নবী মিশরের খাদ্যমন্ত্রী হয়েছিলেন? ইউসুফ আলাইসাল্লাম। নবুয়াত লাভের পর নবীজি কিভাবে ইসলামের দাওয়াত দেন? গোপনে। সাহাবীদের সাথে গোপনে কোথায় মিলিত হতেন? আরাকাম বিন আবুল আরকামের গৃহে। গোপন দাওয়াতের সময়কাল কত বছর ছিল? 3 বছর। মক্কি জীবনে দাওয়াতি কাজ কয়টি পর্যায়ে বিভক্ত ছিল? প্রত্যেক পর্যায়ের সময়কাল কত ছিল? 3টি পর্যায়ে। গোপনে দাওয়াত প্রথমে 3 বছর। মক্কাবাসীদের মাঝে প্রকাশ্য দাওয়াত নবুয়াতের 4র্থ বছর থেকে 10ম বছর পর্যন্ত। মক্কার বাইরে দাওয়াত নবুয়াতের 10ম বছরের শেষ সময় থেকে হিজরতের পূর্ব পর্যন্ত। সর্বপ্রথম কারা ইসলাম গ্রহণ করেছিলেন? নারীদের মধ্যে খাদিজা রাদিয়াল্লাহু আনহু, পুরুষদের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, বালকদের মধ্যে আলী রাদিয়াল্লাহু আনহু, কৃতদাসদের মধ্যে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু। জাযাকুমুল্লাহু খাইরান।